কুরআন শিফার নূর কুরআন হৃদয়ের জীবন কুরআন খোদা তাআলার কালাম কুরআন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল্লাহ তাআলার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 100 বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির দুই চোখের মাঝখানে লিখে দিবেন এই ব্যক্তি মুনাফিকি থেকে ও জাহান্নামের আগুন থেকে মুক্ত রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলামী ভাইরাও, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আমার রবের বাণীতে আপনাদের আরেকবার সুস্বাগতম। আসুন আমরা অনুষ্ঠানের প্রারম্ভে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য, কোরআনের নির্দেশনা, কোরআনের শিক্ষা গ্রহণের জন্য এবং অন্যের নিকট পৌঁছে দেওয়ার জন্য ইনশাআল্লাহুল কারীম আমরা এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার রবের বাণী এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমরা কুরআনুল কারীমের বিশেষ কিছু আয়াতে কারিমা তেলাওয়াত, অনুবাদ, প্রাসঙ্গিক আলোচনা, আপনাদের প্রশ্ন উত্তর, অডিও ভিডিও, আলহামদুলিল্লাহ আপনাদের প্রশ্ন, এছাড়াও আজকের প্রশ্ন অর্থাৎ আপনাদের প্রশ্ন করে তা উত্তর জেনে এরই মাধ্যমে আমরা এই অনুষ্ঠানকে সাজিয়েছি। ইনশাআল্লাহুল কারীম আশা রাখব এরই মাধ্যমে কোরআন সম্পর্কে আমাদের ব্যাপক ধারণা সৃষ্টি হবে। আমরা যাব সেগমেন্টের দিকে। জি, মাশাআল্লাহ, কোরআনে পাকের তেলাওয়াত আমরা শুনবো। কোরআনের তেলাওয়াত, প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কোরআনের তেলাওয়াত এটা এমন একটি আমল যা আপনার আমার হৃদয়কে আলোকিত করে। কোরআন এমন একটি গ্রন্থ যাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী। কিন্তু আপনি আমি আজ কি কোরআনকে আঁকড়ে ধরে আছি? আপনার পরিবারের কতজন সদস্য কোরআনকে তেলাওয়াত করে, কোরআনকে তেলাওয়াত করতে জানে, তেলাওয়াত করছে, কোরআনের হুকুম মোতাবেক চলছে? দেখুন, আজকে আমি এবং আপনি একটা বারবার প্রশ্ন করে থাকি, মুসলিম উম্মার করুণ পরিণতি কেন কেন কেন? প্রশ্ন, মুসলিম উম্মার করুণ পরিণতির কারণ কি? কি কারণ? কেন হচ্ছে? উত্তর এটাই, কোরআন থেকে ছিটকে গিয়েছি। বলবেন, কই, আমি তো কোরআন থেকে ছিটকে যাইনি। তাহলে আপনার প্রতি প্রশ্ন, আপনি কি কোরআন তেলাওয়াত করেন? কোরআনকে জানেন? কোরআনের হুকুম মোতাবেক আপনি আপনার জীবনকে গঠন করেছেন? আমি তো মুসলমান দাবি করি নিজেকে, কিন্তু কোরআনের নির্দেশনা অনুযায়ী, কোরআনের হুকুম অনুযায়ী আমি আপনি কি নিজেকে মেনটেন করছি, পরিচালিত করছি? আজকে আমাদের কাছে কোরআন একটা পাণ্ডুলিপির মতো রেখে দিয়েছি পিতা মাতার ইসালে সওয়াবের জন্য, মৃত্যু ব্যক্তির পাঠের জন্য। সেটাও পাঠ করতে পারি না আমরা। কেউ মারা গেলে মাদ্রাসা থেকে কিছু শিক্ষার্থী এনে আমরা কোরআন তেলাওয়াত করিয়ে দিই, ঠিক না? ব্যাপারটা এরকম না? বাস্তবিক তাই ঘটে গেছে। কোরআনকে আজকে আমরা একটা বুকসের মতোই রেখে দিয়েছি, অথচ এই কোরআন এই জন্য আসেনি। কোরআন আসছে হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য, পথ প্রদর্শনের জন্য। আসুন আমরা কোরআন পাকের তেলাওয়াত করি, কোরআনকে বুঝি, কোরআনের রৌশনীতে নিজের জীবনকে আলোকিত করি। জি, কোরআন তেলাওয়াত চালিয়ে দিন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما صدق الله العظيم মাশাআল্লাহ, মারহাবা। আমরা অত্যন্ত সুললিত কণ্ঠে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের এই তেলাওয়াতকে প্রতিনিয়ত শোনার, নিজে পাঠ করার এবং এর হুকুম অনুযায়ী চলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, সূরা নিসার 64 এবং 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যা আমরা শুনলাম তার অনুবাদ আমরা শুনিনি। আর আমি কোনো রসুল পাঠাইনি কিন্তু এই জন্যই যে আল্লাহর হুকুমে তার আনুগত্য করা হবে। আর যদি তারা নিজেদের উপর জুলুম করার পর আপনার কাছে উপস্থিত হতো, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা চাইত এবং রসুলও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেন, তবে তারা অবশ্যই আল্লাহকে অত্যন্ত তওবা কবুলকারী, পরম দয়ালু পেত। হে নবী, তোমার রবের শপথ, তারা কখনো মুমিন হবে না যতক্ষণ না তারা নিজেদের মধ্যে বিবাদের বিষয়ে তোমাকে বিচারক না মানে, তারপর তোমার ফয়সালার প্রতি নিজেদের অন্তরে কোনো সংকোচ পাবে না এবং সম্পূর্ণ মেনে নেবে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই আয়াতগুলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার বিষয়, অনুসরণের বিষয়, ফলো করার বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণরূপে আনুগত্য করার বিষয় এবং যদি কেউ নিজের প্রতি জুলুম করে, গুনাহ করে, তখন ওই গুনাহ থেকে মুক্তি পাওয়ার মাধ্যমগুলো কি, সিস্টেমগুলো কি, এ বিষয়ে আল্লাহ তাআলা এখানে নির্দেশনা দিয়েছেন। 64 নম্বর আয়াতের ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, তাফসীরে সিরাত ও জিনানে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র বার্তা, সংবাদ দেওয়ার জন্য নয়, বরং আনুগত্য করার জন্য পাঠানো হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, রসুল শব্দের অর্থ বার্তা প্রেরক। মাজাল্লাহ একটি শব্দ চয়ন করে থাকে মেসেঞ্জার, বার্তা বাহক। শুধু বার্তা বাহক নন, বরং তাকে ইত্তেবা করা, অনুসরণ করা, ফলো করা। লিউতাআ বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে তার আনুগত্য করা হবে, তার অনুসরণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মেসেজ দিয়ে, যে সংবাদ দিয়ে পাঠিয়েছেন, ওই সংবাদকে গ্রহণ করা এবং আল্লাহ তাআলার নির্দেশেই আল্লাহর নবীকে ইত্তেবা করা, অনুসরণ করা, ফলো করা। অন্য আয়াতের মাঝে আসছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা কত স্পষ্টভাবে আমাদেরকে মেসেজ দিচ্ছেন যে আমাদের আল্লাহ পাওয়ার রাস্তা কি, আল্লাহকে রাজি করার, আল্লাহকে সন্তুষ্ট করার, আল্লাহকে ভালোবাসার ওয়েটা, রাস্তা কোনটা। আল্লাহ বলছেন ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। কত স্পষ্ট বার্তা, আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ইত্তেবা করো আমার রসুলকে, অনুসরণ করো আমার রসুলকে, মোহাব্বত করো আমার রসুলকে। যদি তোমরা আমার রসুলকে ইত্তেবা করো, অনুসরণ করো, মোহাব্বত করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ভালোবাসার রাস্তা এটাই, আল্লাহর ভালোবাসা পাওয়ার, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার, আল্লাহর কাছ থেকে বিনিময় পাওয়ার, আল্লাহর কাছ থেকে রহমত তালাশ করার মাধ্যম হচ্ছে ইত্তেবায়ে রসুল, নবীর মোহাব্বত, নবীর ইত্তেবা, নবীর সুন্নাত। নবীর সুন্নতকে বাদ দিয়ে, নবীর কাজকে বাদ দিয়ে যদি কেউ অন্য কোনো ওয়ে তালাশ করে, অন্য কোনো মাধ্যম তালাশ করে, সেটা গ্রহণযোগ্য না। আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহর নবীকে ভালোবাসো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ভালোবেসে রিটার্ন কি দিবেন? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল। প্রিয় ভাই, এই যে এই আয়াতে কারিমা সূরা নিসা 64 নম্বর আয়াত এবং অন্য আয়াতে কারিমা আমাদেরকে স্পষ্ট বার্তা দিচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শুধুমাত্র বার্তা বাহক হিসেবে রসুল, শুধুমাত্র ওয়ামা আরসালনা মির রসুল ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে শুধুমাত্র বার্তাবাহক নন, বরং আনুগত্য করার জন্যই আল্লাহর নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করার জন্য, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে কাজ করেছেন, কিভাবে খাবার খেয়েছেন, কিভাবে সংসার মেনটেন করেছেন, কিভাবে ইবাদত করেছেন, একত্ববাদের শিক্ষা কিভাবে দিয়েছেন, নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কাজকে, তাওহীদ কিভাবে প্রতিষ্ঠিত করেছেন, রিসালাত কিভাবে প্রতিষ্ঠিত করেছেন, একত্ববাদের পায়গাম কিভাবে সর্বত্র পৌঁছে দিয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে কিভাবে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম কিভাবে নবী আকরাম আখিরুজ জামান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। টোটাল বিষয়টা আল্লাহ তাআলা তার মাহবুবকে পাঠিয়েছেন এটাকে ফলো করার জন্য। অতএব আমি, আপনি, আমরা যারা আছি, যদি আমি সফলতা চাই, কামিয়াব চাই, সাকসেস চাই, তাহলে লিয়ুতাআ, তার অনুসরণ করতে হবে আল্লাহর হুকুমে, আনুগত্য করতে হবে। আনুগত্য, ইত্তেবা, অনুসরণ, শুধুমাত্র মেনে নেওয়ার নাম না, বরং অনুসরণ, আনুগত্যশীল হওয়া, পরিপূর্ণরূপে দিল মন প্রাণ দিয়ে ভালোবেসে তা কাজ করা। আল্লাহ তাআলা অতঃপর বলছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, আর যদি তারা নিজেদের উপর জুলুম করে, জাউকা, আল্লাহু আকবার, ফাস্তাগফিরুল্লাহ, নিজেদের উপর জুলুম করার পর আপনার কাছে উপস্থিত হয় এবং আল্লাহর কাছে তওবা করে, আস্তাগফারা লাহুমুর রাসূল, আল্লাহ এবং রসুলও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, তবে তারা অবশ্যই আল্লাহকে দয়া কবুলকারী, অত্যন্ত তওবা কবুলকারী, পরম দয়ালু পেত। কত সুন্দর! আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সবাইকে শিখিয়ে দিচ্ছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ,
এই যে এই আয়াতের অংশ, এই আয়াতটা ওয়ালাউ আন্নাহুম, এটা এই আয়াত কারিমাটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা শরীফের মধ্যে সোনালী হরফে এখনো লেখা আছে। সাহাবায়ে কেরামের আকীদা ছিল, সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল যে আমার নিজের প্রতি জুলুম করি, আল্লাহ নবীর কাছে যাই, আর আল্লাহ তাআলা নবী যদি আমার জন্য সুপারিশ করেন আমি আল্লাহর কাছে ক্ষমা পাবো। এটা কোরআনই তো শিখিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা শিখাচ্ছেন। আল্লাহ তাআলা তার মাহবুবের দরবারকে দেখিয়ে দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কে শিখাচ্ছেন? আল্লাহ তাআলা। এক সাহাবী রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহেরি পর্দার পর রওজা পাকে আসলেন এবং কাঁদতেছিলেন রওজা পাকের সামনে। মারওয়ান তো এসে বলল, এই তুমি এখানে কি করছো? তখন তিনি জবাব দিলেন, আমি কোনো মৃত্যুর কাছে আসি নাই, আমি কোনো প্রাণহীনের কাছে আসি নাই, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছি। এবং তিনি আয়াতে কারিমা তেলাওয়াত করেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ যদি আমরা আমাদের প্রতি জুলুম করি, গুনাহ করি, আমরা কে গুনাহ করে নেই? প্রত্যেকেই কম বেশ গুনাহ করেছি। গুনাহ করার পর যদি আমার নবীর পাকের দরবারে আমরা হাজির হই, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা নিয়ে যদি আমরা দোয়া করি, আল্লাহর নবী যদি আমাদের প্রতি রাজি হয়ে যান, আল্লাহর কাছে সুপারিশ করে দেন, নিঃসন্দেহে আমরা ক্ষমাশীল হয়ে যাব। আল্লাহু আকবার। হজের সফর চলমান, সারা পৃথিবীর আশিকানে রাসূল হজের উদ্দেশ্যে মক্কাতুল মুকাররমায় চলেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে জিয়ারতের উদ্দেশ্যে সফর শুরু করেছে। কেউ বা মক্কাতুল মুকাররমায়, কেউ বা মদিনা মুনাওয়ারায় সফর করছে। আল্লাহ তাআলা সকলের সফরকে কবুল করুক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হওয়া গুনাহ মাপের, গুনাহ ক্ষমার একটি অন্যতম মাধ্যম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াসিলা, কোরআনে পাকে আল্লাহ বলেন অবতাগু ইলাইহি ওয়াসিলা, আমার নিকট ওয়াসিলা তালাশ করো। হযরতে আদম সফিউল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কমবেশ 360 বছর আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন, কেঁদেছে। যখনই হযরতে আদম সফিউল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশ্রেষ্ঠ মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা নিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করলেন, ক্ষমা চাইলেন। ইয়া রব, তোমার নামের পাশে যে নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, ওই নামের ওয়াসিলায়, ওই সত্তার ওয়াসিলায় আমাকে ক্ষমা করো। আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলায় আদম সফিউল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় বন্ধুদের, প্রিয় বান্দাদের প্রিয় বিষয়গুলোর ওয়াসিলা করার জন্য তাকে শিখিয়েছেন। কোরআনে বলে দিচ্ছেন অবতাগু ইলাইহি ওয়াসিলা, আমার নিকট ওয়াসিলা তালাশ করো। সকল ক্ষমতার উৎস আল্লাহ, তিনি সকল বিষয়ের উপর কাদির। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তিনি কোনো মাধ্যম ছাড়া, ওয়াসিলা ছাড়া, কোনো কিছু ছাড়া করতে পারেন, দেখতে পারেন, শুনতে পারেন, বাস্তবায়ন করতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা তার মনোনীত বান্দাদেরকে দিয়ে, মনোনীত সৃষ্টিকে দিয়ে বিভিন্ন কাজ করিয়েছে। আল্লাহ চাইলে কি আজরাইল আলাইহিস সালাম ব্যতীত রূহকে কবজ করতে পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা তার মাধ্যমে করান। কোনো নবী রাসূল ছাড়া কি আল্লাহ তাআলা কাদির নন? কুদরত রাখেন না মানুষকে হেদায়েতের জন্য? রাখেন। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা তার নবী রাসূলদেরকে দিয়ে এবং তারপর উম্মতীদেরকে দিয়ে, নেক বান্দাদেরকে দিয়ে হেদায়েতের রাস্তাকে প্রশস্ত করবেন। সব কিছুর উপর ক্ষমতাবান আল্লাহ তাআলা। তারপরেও তিনি তার সৃষ্টির মাঝে এই ভালোবাসাকে বিতরণ করেন, মোহাব্বতকে বিতরণ করেন। আল্লাহ আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে যাওয়া, আল্লাহর নবীর দরবারে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটা কোরআনে পাকের শিক্ষা।
আল্লাহ, হাজি সাহেবগণ যাচ্ছে মদিনার পানে, মক্কার টানে। আমার আকা আলা হজরত আজিমুল বরকত ইমাম ইশক মোহাম্মদ আশা ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ আলী কতই না সুন্দর কবি লিখেন, হাজিও आओ शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके, काबे का काबा। हाजिरा हाजिओ आओ शहंशाह का रौजा देखो, হাজিরা আসো শাহনশাহ রওজা দেখো। আরে কাবা তো দেখেছ, এখন কাবার যিনি কাবা, যে কাবা, কাবা হতো না যদি আমার নবী না হতেন। কাবারও যিনি কাবা, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে না। আল্লাহ আল্লাহ, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে হাজিরি যারা আমরা হব আল্লাহ তাআলার দয়াতে, যারা হচ্ছি আল্লাহ তাআলার দয়াতে, সকলের কাছে অনুরোধ, আল্লাহ নবীর দরবারে হাজিরি, আল্লাহ নবীর দরবারে উপস্থিতি, এটা আদব, আদবকে রক্ষা করা, নিজেকে মেনটেন করা পরিপূর্ণতার সাথে, অত্যন্ত আদবের সাথে। মনে রাখবেন, বা আদব বা নসিব, বে আদব বে নসিব। আদবের সাথে, তাকওয়ার সাথে আমরা যেন বিনয়ের সাথে আল্লাহর মাহবুব সরকার দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে হাজির হই। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে উপস্থিত হওয়া জীবদ্দশায় পরে উলামায়ে কেরামের মতে রহমতের দরজা। হ্যাঁ, এখানে কোরআনের আয়াত যে যা উকা শব্দ দ্বারা রসুলের দরবারে উপস্থিত হওয়ার বিশেষ গুরুত্ব পেয়েছে। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে 3টি মসজিদ ছাড়া বিশেষ ইবাদতের উদ্দেশ্যে সফর করা হয় না। মসজিদে হারাম, আমার এই মসজিদ, এবং মসজিদে আকসা। মানে অধিক সওয়াবে এই 3টা মসজিদ অধিক সওয়াব হবে। অন্য কোথাও যে সফর করা যাবে না তা কিন্তু না, কিন্তু অধিক সওয়াব পাবো আমি। ওই এক্সাম্পল আমি বাংলাদেশে বললাম যে আমি বাইতুল মুকাররম মসজিদে গিয়ে নামাজ পড়লে বেশি সওয়াব হবে, অধিক এটা না, এটা ভুল। একই সমস্ত জামে মসজিদের একই রকম, কিন্তু 3টা মসজিদ খাস সাদান, এই মসজিদে অধিক সওয়াব পাওয়া যাবে। মসজিদে হারাম মক্কাতুল মুকাররমা, মসজিদে নববী শরীফ প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ, যেখানে প্রিয় আকা সাল্লামের রওজা মোবারক, কবর মোবারক রয়েছেন ওই মদিনা শরীফে, আর যে মসজিদে আকসা রয়েছে, এই 3 মসজিদে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার এই মসজিদে এক নামাজ অন্য মসজিদে 1000 নামাজের চাইতে উত্তম, মসজিদে হারাম ব্যতীত। অন্য হাদিসে, বিভিন্ন হাদিসের মধ্যে আসছে, কোথাও 25,000-এর কথা আসছে, 50,000-এর কথাও আসছে। মসজিদে নববী শরীফের মধ্যে যে ব্যক্তি 1 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে 50,000 রাকাতের সমান সওয়াব দান করবেন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সোশ্যাল মিডিয়া দর্শকবৃন্দ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহু আকবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ বুখারী সহিহ মুসলিম শরীফের মধ্যে আসছে, আমার ঘর ও আমার মিম্বারের মাঝখানের স্থান জান্নাতের বাগান সমূহের একটি। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা পাকের অসংখ্য অসংখ্য ফজিলত সমূহ বর্ণনা করেছেন, যেমনটি কষ্ট মদিনা পাকের ব্যাপারে বলা হয়েছে। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি মদিনার কষ্ট ও কঠোরতাকে সহ্য করবে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনা পাকের হাজিরি, হয়তোবা অনেক সময় আমাদের বিভিন্ন কষ্ট হতে পারে, কিন্তু এ ব্যাপারে সুসংবাদ আছে না। আরও হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ফজিলত সম্পর্কে ইরশাদ করতে গিয়ে জামে তিরমিজি আসছে হাসান হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে ব্যক্তি মদিনায় মৃত্যুবরণ করতে পারে সে যেন তা করে, কারণ আমি তার জন্য, আল্লাহ নবী বলছেন, আমি তার জন্য শাফাত করব। আল্লাহু আকবার। যে মদিনা পাকে ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে, এই জন্য আমাদের বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহিল মুবিন হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি মদিনা পাকের মধ্যে অবস্থান করতেন, এই হাদিসের উপর আমল করে। অসংখ্য বুজুর্গরা এরকম মদিনা পাকে
মৃত্যুর জন্য এই হাদিসের উপর আমল করে সেখানে তারা অবস্থান যেন ইমানের সাথে সেখানে মৃত্যু হয়। আল্লাহ আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা পাককে এত ভালোবাসতেন, যখন কোথাও সফরে যেতেন ফিরে আসার সময় যখন মদিনার শহরকে দেখতেন তার বাহনের গতিকে বাড়িয়ে দিতেন। মদিনার প্রতি ভালোবাসা দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, 52টি বছর মক্কাতুল মুকাররমাতে ছিলেন, পরবর্তী 11 বছর না মদিনা পাকে অবস্থান করলেন। তার রওজা মোবারক মদিনা পাকে। আর আল্লাহ আল্লাহ আমার নবীর সাহাবায়ে কেরামকে দেখে, আল্লাহ আল্লাহ, আবু বকর, ওমর, ওসমান, সাহাবায়ে কেরাম তাদের রওজাগুলো মদিনা শরীফে। মদিনাকে ভালোবাসতেন। আমাদের প্রত্যেকের উচিত মদিনাকে ভালোবাসা। আরে কেনই বা ভালোবাসবো না? হাদিসে পাকে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ মুসলিম, বুখারী শরীফের হাদিস, সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মদিনা লোহার ভাটির মতো যা অপবিত্রতাকে দূর করে আর পবিত্রকে পরিষ্কার করে। আল্লাহ আল্লাহ, লোহাকে যখন আগুনের ভাটিতে দেওয়া হয়, জ্বালানো হয়, সেটা পবিত্রকে আরো পরিষ্কার করে নেয়, হ্যাঁ, আরো পিওর। আর যেগুলো জম টম আছে দূর করে দেয়, অপবিত্রতাকে দূর করে দেয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, মদিনা শরীফ এটা। অতএব আমরা যেন সকলেই প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আনোয়ারের উদ্দেশ্যে, মদিনা পাকের উদ্দেশ্যে সফর করি। হাদিসে পাকে আসছে অধিক সওয়াবের নিয়তে 3 মসজিদে সফর করা যাবে: মসজিদে নববী, মসজিদে হারাম, মসজিদে আকসা। অতএব আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারককে মদিনার ফজিলতের জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে সুপারিশের জন্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে আমার কবরের জিয়ারত করলো, আমার রওজার জিয়ারত করলো, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হাজী সাহেবান, আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল করিম আমরা আদবের সাথে, ইখলাসের সাথে, তাকওয়ার সাথে মদিনা পাকে হাজির হব ইনশাআল্লাহুল করিম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা পরবর্তী সেগমেন্টে যাব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। আপনাদের ভিডিও বার্তা দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, আপনাদের কাছে অনুরোধ, মাদানী চ্যানেলের স্ক্রিনে যে নাম্বার চলছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বার, আপনাদের অডিও ভিডিও বার্তা এই অনুষ্ঠান প্রসঙ্গে আপনাদের কিছু জানার থাকলে আপনারা ভিডিও করে অডিওর মাধ্যমে আমাদেরকে পাঠাতে পারেন, মেসেজ পাঠাতে পারেন ইনশাআল্লাহুল করিম। এগুলো আপনাদের মধ্যে যেগুলো আসবে তার থেকে কিছু আমরা চেষ্টা করব চালানোর জন্য। মাশাআল্লাহ, অনেক অনেক শুকরিয়া, চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জেনাল আবিদিন আত্তারি। অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসার জন্য আমার রবের বাণী অনুষ্ঠানের প্রতিটি পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য মাদানী চ্যানেলকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমি মোহাম্মদ মেহেদি হাসান আত্তারি। অনুষ্ঠান মানুষের ইহকালীন ও পরকালীন কল্যাণে আল্লাহ পাকের বিধানগুলো এই অনুষ্ঠানে অত্যন্ত চমৎকারভাবে ব্যাখ্যা করা হয়। আমার রবের বাণী অনুষ্ঠানের উত্তরোত্তর আমি সাফল্য কামনা করি। মাশাআল্লাহ, আমাদের প্রিয় বন্ধু আমাদের ভিডিও বার্তা পাঠিয়েছেন, আন্তরিক মোবারকবাদ। আপনিও আপনার ভিডিও বার্তাকে, অডিও বার্তাকে পাঠাতে পারেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমরা সূরা নিসা এর 64 নম্বর আয়াত প্রসঙ্গে আলোচনা শুনছিলাম। আসুন আমরা সূরা নিসার 65 নম্বর আয়াতে আমরা যাই। আল্লাহ তাআলা বলেন, হে প্রিয় নবী, তোমার রবের শপথ, তারা কখনো মুমিন হবে না যতক্ষণ না তারা নিজেদের মধ্যে বিবাদের বিষয়ে তোমাকে বিচারক না মানবে। স্পষ্ট কথা, আল্লাহ তাআলার কত সুন্দরভাবে মেসেজ দিচ্ছেন, তোমার রবের শপথ, হে প্রিয় নবী, রবের শপথ,
তোমার রবের শপথ, তারা কখনো মুমিন হবে না। হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তারা নিজেদের মধ্যে বিবাদের বিষয়ে তোমাকে বিচারক না মানবে। যে কোনো বিষয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা, সিদ্ধান্ত, সর্বশেষ সিদ্ধান্ত। হ্যাঁ, এবারে আসছি কিতাবের মধ্যে, এক মুনাফিক আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বলে ইয়া নবী আল্লাহ, এটা এটা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিয়ে দিলেন, বলতেছে আমার কাছে ভাল লাগতেছে না, আমার বিচারটা। আল্লাহর নবীকে মানে না, হ্যাঁ, আল্লাহর নবীর ফয়সালা মানে না। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, আল্লাহর নবীর কাছে গিয়েছিলাম, আল্লাহর নবী ফয়সালা দিয়েছে, আমার কাছে তো ভাল লাগে নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে দাঁড়াও, দিদিস। গেলেন, তরবারি আনলেন, বলে এটা তোমার উত্তম ফয়সালা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা দিয়েছেন কোনো বিষয়ে, তার মুমিন আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, যতক্ষণ আপনাকে হাকিম না মানবে, বিচারক না মানবে, সে মুমিনই না, মুসলমানই না, সে মুসলমান হতে পারে নাই, যতই সে পাঠ করুক না কেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা বলেন, তারপর তোমার ফয়সালার প্রতি নিজেদের অন্তরকে কোনো সংকোচ পাবে না, সম্পূর্ণরূপে মেনে নেবে। তাফসিরে সিরাতুল জিনানে আসছে, প্রকৃত ঈমানের শর্ত তিনটা। এক, রাসূলকে বিচারক মানা। দুই, অন্তরে কোনো আপত্তি না রাখা। তিন, পূর্ণভাবে মেনে নেওয়া। এটি নবীর সর্বোচ্চ মর্যাদার প্রমাণ। জালালাইনে আসছে, পূর্ণ ঈমান অর্জিত হবে না, অন্তরে অসন্তুষ্টি থাকলে পরিপূর্ণ ঈমান হবে না। তাফসীর কাবীর আসছে, এই আয়াত প্রমাণ করে শরীয়তের মূল উৎস নবীর সিদ্ধান্ত। নবীর সিদ্ধান্ত বাহিরে কোনো কিছু না, শরীয়তের মূল নবীর সিদ্ধান্ত। শুধু বাহ্যিক মানা যথেষ্ট নয়, অন্তরের সন্তুষ্টিও জরুরি। ইসলামী বিচার ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে এটা। প্রিয় ইসলামী ভাইরা, মাইয়ুতি ইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রসুলের ইত্তেবা করলো সে আল্লাহর ইত্তেবা করলো। নবীর দরবারে উপস্থিত হওয়া, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া, নবীর সুপারিশ চাওয়া, এগুলো কল্যাণময় কাজ। আমরা ইনশাআল্লাহুল কারীম পরবর্তী সেগমেন্টে যাব। জি, কুরআন শিফার নূর কুরআন। মাশাআল্লাহ, গত প্রশ্নের উত্তর চালিয়ে দিন। কুরআন শিফার নূর কুরআন, হৃদয়ের জীবন কুরআন। মারহাবা, মারহাবা, সঠিক উত্তর প্রদানকারীকে আন্তরিক মোবারকবাদ। জি, পরবর্তী সেগমেন্ট। কুরআন শিফার নূর কুরআন। আজকের প্রশ্ন, যে যেখান থেকে দেখতে পাচ্ছেন দূরে কিংবা কাছে, সবাইকে আন্তরিক মোবারকবাদ আবার জানাচ্ছি। আপনারা এই প্রশ্নগুলোকে লিখার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন। আমাদের এই অনুষ্ঠানের মূল মাকসাদে হচ্ছে কোরআন সম্পর্কে জানা, আর এই প্রশ্ন উত্তর নেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে কোরআনের জ্ঞানকে বিতরণ করা, সর্বত্র পৌঁছে দেয়া। অতএব মাদানী চ্যানেলের দর্শকবৃন্দকে বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনারা এই প্রশ্নগুলো অবশ্যই 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 আপনারা লিখার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। জি, আজকের প্রশ্ন চালিয়ে দিন। কুরআন শিফার নূর কুরআন, হৃদয়ের জীবন কুরআন। মাশাআল্লাহ, মারহাবা। ইনশাআল্লাহ তাআলা আপনার সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম সূরা নিসার 65 নম্বর আয়াত প্রসঙ্গে, যে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক মানবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্ব অবস্থায় সন্তুষ্টি চিত্তে এটা মানবে না, সে পরিপূর্ণ ভিত্তি নয়। শুধু বাহ্যিক মানা যথেষ্ট নয়, অন্তরের সন্তুষ্টি জরুরি। এটি ইসলামী বিচার ব্যবস্থার মূল ভিত্তি রয়েছে, মনে রাখবেন। মূল ভিত্তি হচ্ছে এটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নির্দেশ দিয়েছেন তা মেনে নেয়া বিনা দ্বিধায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শরিয়াতকে, শরীয়তের প্রবর্তন করেছেন আল্লাহ তাআলার হুকুমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে হালাল বলেছেন সেটা হালাল, যেটা হারাম করেছেন সেটা হারাম। হ্যাঁ, অসংখ্য হাদিস শরীফ আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুখতার বানিয়েছেন আল্লাহ তাআলা, মুখতার, মালিক ও মুখতার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন হজ প্রসঙ্গে আসছে, এক সাহাবী আরজ করল, ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজ কি আমাদের জন্য প্রতি বছর ফরজ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া নবী আল্লাহ, আমাদের জন্য কি প্রতি বছর হজ আদায় ফরজ? আল্লাহ নবী কিছু বললেন। আবার যখন জিজ্ঞাসা করলেন, বললেন, আমি যদি বলে দিতাম হ্যাঁ, তাহলে তোমাদের উপর প্রতি বছর হজ আদায় ফরজ হয়ে যেত। আল্লাহু আকবার। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এহসান করেছেন। আল্লাহ তাআলা তার মাহবুবকে মালিক ও মুখতার বানিয়েছেন। মনে রাখবেন প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, কোরআনুল কারীম এটা হচ্ছে পাণ্ডুলিপি যা আমাদের কাছে এসেছে। হ্যাঁ, আল্লাহ তাআলার কালাম, পাণ্ডুলিপি আকারে আমরা গ্রহণ করেছি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে জীবন্ত কোরআন। কোরআনের পরিপূর্ণ প্র্যাকটিক্যাল জিন্দেগি হচ্ছে রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হায়াতে মোবারকা। অতএব আমাদেরকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে, নবীর ভালোবাসাকে, নবীর ইত্তেবাকে গ্রহণ করতে হবে। আমি যদি প্রকৃত অর্থে মুমিন হতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাব্বত করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কাজকে ফলো করা। আরে আমাদের সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান কেমন ছিলেন? গাছের ডালের সাথে পাগড়িকে লাগিয়ে দিলেন, খুলে গেল, আবার তিনি সে পাগড়িকে ঠিক করলেন। এমনটি কেন করলেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, গাছের ডালা মুবারক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়িকে চুমু দিয়েছে, লেগেছে, পাগড়ি খুলে গেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেছেন, কিসি কি আদা কো আদা কর রাহা হো। হ্যাঁ, এটাই মোহাব্বত। কেন, কি, কোনো প্রশ্ন নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ঘটেছে, বাস লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমরা তো আকলের ঘোড়া দৌড়াই অনেক সময়, না না না, নবীকে বিনা দ্বিধায় মুহাব্বত করা, ভালোবাসা, ইত্তেবা করা আমাদের উপর অপরিহার্য। মনে রাখবেন, ভালোবাসাই ইত্তেবা করিয়ে দেয়, ভালোবাসাই অনুসরণ করিয়ে দেয়। যে যত নবীকে ভালোবাসবে সে তত বেশি নবীর ইত্তেবা করবে, নবীর অনুসরণ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে নবীকে ভালোবাসার, নবীকে মুহাব্বত করার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কুরআন শিফার নূর, কুরআন হৃদয়ের জীবন, কুরআন